আজকে হচ্ছে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম চর্বি দিয়ে আমি কিভাবে মসুর ডাল রান্না করলাম। আপনারা চাইলে বোটের ডাল কিংবা মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। তো এদিক দিয়ে হচ্ছে বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছে, মাশাআল্লাহ দেখেন কাঁঠালের রোয়াগুলা খেতে কিন্তু সেই মিষ্টি। তো আমরা সবাই হচ্ছে কাঁঠাল, আম এগুলো ফ্রুটস খেতে অনেক পছন্দ করি। আর এখন হচ্ছে মানে কাঁঠাল তো প্রতিদিনই হচ্ছে বাচ্চারা বা আমরা সবাই খাই। তো যাই হোক, কাঁঠালটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এক দিয়ে বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাই। তো এই দিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি এবং হচ্ছে গরম মশলা গোটা কয়েকটা কাঁচা মরিচ এখানে অ্যাড করে নিয়েছি। কড়ার মানে পাতিলের মধ্যে আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি, কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই সব মশলাগুলো এখন অ্যাড করব। আর হচ্ছে গরুর চর্বিগুলো হচ্ছে আগে থেকে আমি জ্বালিয়ে তেলটা আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে ডালটা আমি ধুয়ে নিয়েছি। আর হচ্ছে এখন এই যে এখানে আদা রসুন বাটা আমি অ্যাড করে নিচ্ছি এখানে। আর হচ্ছে রসুনটা হচ্ছে মুড়িঘণ্ট টাইপের রান্নার মধ্যে হচ্ছে আস্ত রসুনটা আমার কাছে মনে হয় বেস্ট, এই জন্য হচ্ছে আমি সাথে করে দিই আস্ত রসুন। ডালের ভিতরে, শাকের ভিতরে, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আস্ত রসুন ভালো লাগে। তো সব ধরনের মশলাগুলো এখানে অ্যাড করে নিয়েছি। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে তারপর হচ্ছে ওই যে চর্বিগুলো হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে তেলগুলো আলাদা করে রেখেছিলাম। তারপর হচ্ছে ওইগুলো হচ্ছে আর ফেলে দিয়ে দরকার নেই, খাওয়া যাবে। তেল যেহেতু আমি আগে থেকেই সরিয়ে ফেলেছি, স্কিনগুলো খাওয়া যাবে, যার জন্য হচ্ছে আমি খেয়ে ফেলছি। কারণ হচ্ছে এখানে মানে গরিবসেরও কিছু নেই, বড়লোকগিরি দেখানোরও কিছু নেই। এগুলো হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম। তো ওগুলো হচ্ছে এখন আমি হচ্ছে করে দিয়েছি। এই যে দেখেন আমি একটু কষিয়ে নিচ্ছি। যার যার ইচ্ছা, আপনাদের কারো মন চাইলে এভাবে করে খেতে পারেন, আর না মন চাইলে কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, আমি রান্না করেছি, ভালো লেগেছে, এই জন্য আপনাদের মাঝে জাস্ট শেয়ার করা। তো এদিক দিয়ে হচ্ছে এই যে আমি ডালগুলো অ্যাড করে নিচ্ছি। আর হচ্ছে এই যে একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার পরিমাণ মতো যতটুকু ডালের মধ্যে পানি দেওয়া লাগে, এটা হচ্ছে একটু মাখা মাখা বোনা টাইপের হবে। এই জন্য হচ্ছে ডালগুলো সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে জাস্ট অতটুকু পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি। তো লাস্ট হচ্ছে এই যে দেখেন মাশাআল্লাহ আমি হচ্ছে এটুকু ঝোল মানে ডালের জন্য দিয়ে দিয়েছি। আর হচ্ছে লাস্ট হচ্ছে এই যে আমার ডালের মধ্যে হচ্ছে বয়েল এসে গেছে। এখন হচ্ছে লাস্টে আমি একটু বাগার দিয়ে নেবো, ফোড়ন দিয়ে দেবো ডালের মধ্যে, যেভাবে আমরা বাগারটা দিই লাস্টে। তো লাস্টে বাগারটা দেওয়ার ফলে হচ্ছে টেস্টটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যাবে। তো এই যে এই দিক দিয়ে হচ্ছে আমি লাস্টে এই যে বাগারটা দেবো। আর এদিক লাস্টে হচ্ছে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। জিরে গুঁড়োটা হচ্ছে ভেজে আমি আগে থেকে রেডি করে রাখি, আস্ত জিরে কিনে। তো এদিক দিয়ে যে ফোড়নের জন্য হচ্ছে এই যে ডাল বাগার দেওয়ার জন্য হচ্ছে এখন আমি যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর একটা আস্ত কয়েকটা হচ্ছে জিরে, এগুলা দিয়ে হচ্ছে আমি এখন ডালটা বাগার দিয়ে দেবো। আর এখন হচ্ছে আমার ছেলেকে দিয়েছি যে আব্বু এইটা ধরো, ক্যামেরাটা ধরো। তো যাই হোক, বাচ্চাটা যেভাবে ধরেছে সমস্যা নেই, আপনারা দেখে বুঝে নিন। আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো। এই প্রসেসে হচ্ছে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। তো ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।